বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারে ডাক বরিলে পর পারে ডাক বরিলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হালায় হালায় শেষ হইতে চলিল না বসরু জিকির ফিকির কিছুই নাহি হইল রংতামা শাহিদিন কাটাইলা রংতামা শাহিদিন কাটাইলা আল্লাহর তাআলা করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ মন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারে ডাক বরিলে পর পারে ডাক বরিলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নাম সুরুজা পথের সম্বল করিয়া সামনে চলবে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনি মনবা দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 শিনিলু এসে শিনিলু এসে বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারে ডাক বরিলে পর পারে ডাক বরিলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হালায় হালায় শেষ হইতে চলিল না বসরু জিকির ফিকির কিছুই নাহি হইল রংতামা শাহিদিন কাটাইলা রংতামা
শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বুঝমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারে ডাকি বুঝিলে পর পারে ডাকি বুঝিলে পর হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নাম সুজা পথের সম্বল করিয়া সামনে চলবে আবুদ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনি মনবা দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা রনি ভাই আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা একবারে শেষ প্রান্তে মাত্র 5টা মিনিট সিন্নি আনছেন। আচ্ছা এটা করবো না, আপনি আগে সিন্নি দিলো এটি নালি শরীর কারেন্ট নিয়ে আসেন এটি নিয়ে আসেন এটি কাছে নিয়ে আসেন কাছে নিয়ে আসেন তারপর সবাই সে আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ সবাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানা গিলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ নারা তাকবীর নারা রিসালাত আলা
সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ভিতরে এসে বসি, আমরা দূরে না থাকি, সবাই চলে আসি, সবাই আমরা ভিতরে চলে আসি। ইসলামিয়া মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা 40তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শাইখুল হাদিস আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব রাদিয়াল্লাহু আনহু, তিনি আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। সম্মানিত সভাপতি জনাব হাজী আফতাব মিয়া সাহেব এবং হাজী আব্দুর রাজ্জাক সাহেব, ফিরোজ আহমদ সাহেব, ফলকু মিয়া সাহেব, সকল মুরব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের পরিস্থিতি সব আল্লাহ পাকের ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা নেই, কোনো শক্তি নেই। আল্লাহ দয়া করে দীর্ঘ রাত পর্যন্ত, তাহাজ্জুদের সময় পর্যন্ত আল্লাহ বসে থাকার তৌফিক দিয়েছেন, ধৈর্য দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহ, যিনি অনেক মানুষের ভিড়ে আমাদেরকে, সমস্ত নবীর উম্মতের ভিড়ে আমাদেরকে শ্রেষ্ঠতম রাসূলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আসেন, যেহেতু সার্ভারতে বারবার ডিস্টার্ব আসতেছে, আমরা এই সুন্দর সময়ে আমাদের প্যারা রাসূলকে সালাম দিব। আর সে জিয়াদা মর্তবা আলা রওজা রাসূলুল্লাহ কা উনসি রওজা আনোয়ার পর গুনাহগারু কি লাখো সালাম ইয়া নবী সালাম। মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। পৃথিবীটা একটা এক্সামিনেশন সেন্টার, এখানে আমরা পরীক্ষার জন্য আসছি। যারা রাত 3টা পর্যন্ত আমরা বসে রয়েছি, আমরা পাস। একসাথে বলেন আমরা কি? আমাদের গুনাহ আজকে মাফ হয়ে গেছে। বিশ্বাস হয় না আপনাদের? কি আপনাদের বিশ্বাস হয় না? রবকে, সূর্য দেয় কে, ডুবাই কে, বৃষ্টি, বাতাস, আবহাওয়া, শীত, গরম, সব কিছু সব আল্লাহ দেয়। তাহলে ক্ষমাটাও আল্লাহ দেয়। ক্ষমা কে করে? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من
গভীর রাতের ওয়াজ খুব মারাত্মক, শেষ রাতের ওয়াজটা খুব সেন্সিটিভ ওয়াজ। এই ওয়াজটা হলো বক্তা নিজে জেগে থাকতে হয়, শ্রোতাকে জাগিয়ে রাখতে হয়। পৃথিবীর যত স্নায়ু শক্তিশালী ব্যক্তি হোক, রাত ৩টার সময় তার স্নায়ু দুর্বল হয়ে আসে। এই শেষ রাতের ওয়াজটা সবচেয়ে বেশি কঠিন। এই মাইক ভাই একভাবে রাখেন, হ্যাঁ সুন্দর আছে, সুন্দর। আপনার ব্যবসা আল্লাহ সবুজ গতি জ্বালাই দেয়, লাল বাতির দোয়া করলে তো শেষ। আল্লাহ ব্যবসায় সবুজ গতি দিক। সকলে বলে না, বদদোয়া তো আর আমরা করতে পারি না, পারি? আমরা কাজ তো মানুষের জন্য নেক দোয়া করা। আল্লাহ সবুজ গতি, লাল বাতি গুলো তো শেষ। যা না, হলুদ দরকার নেই, সবুজটাই আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যত গুনাহ করো, যত বেশি গুনাহ হোক, তোমরা ভয় পাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এবার ঠিক আছে, আল্লাহ রাসূল দিছে, আল্লাহ রাসূল দিলি ফেসলা, হ্যাঁ যত লড়াই হতো তত কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি রব, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। তোমরা চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। কেন বললেন? আল্লাহ তার রাসূলকে মেহবুব বানাইলেন, আমরা মেহবুবের উম্মত, এই জন্য মেহবুবের কারণে আল্লাহ আমাদের ক্ষমার দরজাকে উন্মুক্ত করে দিলেন। বন্ধুকে মনোযোগ দিবেন, বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, 500 বছর আল্লাহ তাআলা হায়াত দিলেন। আল্লাহর বান্দা আল্লাহকে দোয়া করি, ইয়া রাব, আপনি আমারে 500 বছর হায়াত দেন। আমার আল্লাহ বলেন, বান্দারে 500 বছর হায়াত দিয়ে কি করবা? বলে, রব্বুল আলামিন 500 বছর ধরে ধরে আমি তোমার ইবাদত করব। আল্লাহ 500 বছর হায়াত দেওয়ার পরে যখন আমার মৃত্যু দিবা, তখন সিজদার মাধ্যমে তুমি আমার মউত দিয়ে দিও। আল্লাহ ডাক দিলেন, আরে বান্দা, সিজদার মাধ্যমে মউত কেন চাও? বলি, ইয়া রাব্বি, সিজদা হালতে তোমার দরবারে ফিরে যেতে চাই। আল্লাহ বলেন, হে বান্দা, কবুল করলাম। আল্লাহর বান্দা ডাক ডাক, আল্লাহ, সবার কবর শোয়া হয়, আমার কবরটা যেন সিজদা হালতে হয়। বলে, সিজদা হালতে কবর কেন হবে? বলে, আল্লাহ হাসরের ময়দানে তোমার সিজদা অবস্থায় আমি উঠতে চাই। আল্লাহ বলেন, কবুল করলাম। হ্যাঁ বান্দা, ঠিক আছে, তোমার দোয়াগুলি মঞ্জুর। আল্লাহর বান্দা 500 বছর ধরে ইবাদত করলেন। 500 বছর ইবাদত করার পরে মৃত্যু হয়ে গেল। আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে, তুমি 500 বছর ধরে ইবাদত করছো, আমি আল্লাহ আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম, তোমারে জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রাব্বি, তুমি তোমার রহমতের কারণে মাফ করলা, আল্লাহ
আমি যে 500 বছর ধরে তোমার সেজদা দিলাম, এই সেজদা তাহলে কি হলো বলো আল্লাহ? কুয়াশা পানি টাইম পেতেছে, এটা আতর করে রহমতের পানি সব আল্লাহ দিচ্ছে। আল্লাহকে রহমত একটু লয়ে যাও। মারহাবা। এত রাত্রে দুই কিরে ভোলা ভাই, তোরা বইরুস কে বালা না? ওই তো বলা হলে একটু বোম না এমনি টাটকা তরকার। দুনিয়াটা আল্লাহ সাজাইছে বান্দার সাথে আল্লাহ প্রেম। এই যে এত রাত্রে আপনি বসে রয়েছেন না, এটা আল্লাহর সাথে প্রেম হচ্ছে। আল্লাহ আবার দোফানি আচ্ছা আল্লাহ দিয়ে খুশি, আমি পাই খুশি, যদ্দুর দিব তদ্দুর লোক। এই যে আপনি গভীর বসে রয়েছেন আল্লাহর সাথে প্রেম, এটা আল্লাহর সাথে প্রেম। মুসা আলাইহিস সালামের এক উম্মত আল্লাহ ইমাম আবু নুআইম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনাটা লিখছেন, আমার ঘরে আছে কিতাবটা। তাহাজ্জুদে আল্লাহ রাসূল বলতেছেন মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর ধরে নামাজ রোজা জিকির ফিকিরি নেই, তেহাতে মরে গেছে। বনি ইসরাইলরা খুব শক্ত ছিল, এখন দেখেন না খুব সিটা। ইসরায়েল দেখেন না আন্তর্জাতিক সিটারও করে সিটা। বাপরে বাপ, হেতায় ফিলিস্তিনিদের মারতে 75 বছর পার করছে। আর ওরে যত অস্ত্র দেয় সব আমেরিকা আর ব্রিটিশ, এই দুই দালালে ওরে অস্ত্র দেয়। এরপরে আল্লাহ কি তা করলো জানেন? আমেরিকা এমন আগুন লাগাইছে 15 দিন নিবেই তারে। আচ্ছা ইসরায়েলে আগুন না লাগে আল্লাহ আমেরিকা লাগালো কে জানেন? আমেরিকা আগুন লাগালে ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যায়, এক আগুনে যুদ্ধ বন্ধ হয়ে যায়। একসাথে বলুন আল্লাহু আকবার। এমন বাটাম চালান আল্লাহ দিয়েছে যে আমেরিকার ইতিহাসে এরকম বাটাম চালান কোনোদিন খাইছে না। কি কথা কর না? তার সমস্ত শক্তি দিয়ে আগুন নিভাইতে পারে, সমস্ত শক্তি দিয়ে আগুন নিভাইতে পারে, এমন বাটাম চালান আল্লাহ দিয়েছে। কদ্দুর পারমাণবিক বোমা বানাইয়া আর ক্ষেপণাস্ত্র বানাইয়া, কয়টা অস্ত্র বানাইয়া আর কয়টা বোমা বিমান বানাইয়া তোমরা দুনিয়া শাসন করবার চাও। দেখ আমি এটা আগুন ধরে দিলে কদ্দুর হয়েছে নিবা। আল্লাহ আছে না নাই? বিচারককে জোরে বলেন আমরাও আল্লাহ আগুন দিতে পারে। বলে হুজুর কেন আমরা মুসলমান আমরা দেব কে? আপনাদের হিসাব বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? 68,000। প্রত্যেক গ্রামে কয়টা বিচারে ঠিক মতো বিচার আসার হয় বলেন তো? ঠিক মতো বিচার কয়টা হয়? হ্যাঁ জোরে বলেন, জোরে জোরে। দলের টানে, মতের টানে, বংশের টানে, ফসের টানে, মারের টানে, মালটুস না হলে পুলিশে কথা কেনা, বিচারের কথা না, উকিলে কথা কেনা, নেতায় কথা কেনা, খাতায় কথা কেনা, চেয়ারম্যান মেম্বার এটা সেটা ভাগটিম মাতবার সরকার মালটুস না হলে কথা কেনা, গরিব মানুষের বিচার নাই। এই জন্য আমাদের উপর আগুন আসতে পারে। এমন বাটাম চালান দিব যে বাটাম চালানের কোনো সাইজ ঠিক থাকতো না। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা ধরে নিয়ে আসছে। প্রিয় নবী বললেন কি অপরাধ? বলে হুজুর হাতে নাতে চুরি করতে যে ধরা পড়ছে, বেরিয়েছে। তো নবীজি বললেন হাত কেটে দাও, আল্লাহর বিধান মোতাবেক। সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সে সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? নবীজি বললেন সাহাবীরা বলো কি পূর্ব জামানার বহু উম্মত শুধু এই শাসন প্রীতি অন্যায় বিচারের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ তাদের উপর আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস আর ভূমিকম্প দিয়েছে, আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে। এই সাহাবীরা আমার ফাতেমাও যদি চুরি করত আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম, কোনো সাজা দিতে হবে না, হাত কেটে দাও। একসাথে বলুন আল্লাহু আকবার। না জোরে জোরে। তাহলে আমাদের দেশে গজব আসতে বলেন, গজব
যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত গজব হইবে। ওরে তুই মরার সময় লাইট দিয়ে কিতাবি, তুই কবরে লাইট জ্বালা কিতাব হইবে। হ্যাঁ, কবরে লাইট রাখতে না, এটা আমি আন্দাজে গেছিলাম না। শুন আমাদের দেশের সিস্টেম কি তা জানো? এই অসুস্থ হসপিটালে কোন রকম দোম আসে না, মামা খালু ফুফা তালই শ্বশুর বাড়ি আত্মীয় মামা বাড়ি এই সেই নেয়, আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, লেবু নেয়, পেঁপে নেয়, এটা নেয়, আমলা কমলা সমলা চুলে, এরপর গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ, এই দুনিয়ার ফিটে আটা ইডে শীষে ফল ফ্রুট এইগুলোর ডিমে খাবার সেই খাবার সব নিয়ে হসপিটাল ঘুরে থুয়ে দেয়। আর মাইয়া বাপের সামনে বসে খাবে। তোমার যদি কবুতরের গোশত আব্বা, তুমি না কবুতরের গোশত পছন্দ করতা, আব্বা কত কম। আব্বাই চিন্তা করে, আরে তোরা আমার জিন্দা থাকতে আনবি না, মরার সময় হসপিটালে নিয়ে এসো, তুই মরার সময় এটা জ্বালাইস না তো বুড়ার শেষ শেষ আর জ্বালাই কিতা বুঝে না। নতুন নতুন বুঝছেন এটা কি, ওটা কি লাগায় মাইক নেই। আর জ্বালাইস কিতাব করতাম জ্বালা না রে তাকবীর না রে রিসালাত। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমার রহমতের কারণে তোমাকে মাফ করে দিলাম। আমার রব আমার আল্লাহ বলেন মাফ করলাম। আল্লাহর বান্দা বলে, আল্লাহ 500 বছর ধরে ইবাদত করলাম, তার জন্য কি ক্ষমা হয় নাই? বলে না। বলে রাব্বি 500 বছর ইবাদত তাহলে আমার কি হলো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয়, আচ্ছা চল চল। ও চিন্তা করতেছে আমি মরে গেলেও আজকে লাইট জ্বালাবো। নিয়ত করছে তো করছে, আজকে ছাড়তো না। একসাথে বলি আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। কয় দিতেছে শেষ এই 8-10 মিনিট দি 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 সিন্নি দিয়ে দি খাইয়া শান্তি সিন্নি লয়ে আসেন। আইলে এটা শরীরে কারেন্ট আইবো, কারেন্ট আইবো, কারেন্ট। এটা গিরান লাগলো ভালো লাগলো না কি তা কইছিলাম একসাথে বলে আল্লাহু আকবার, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কষ্টুলি ঠাই দিও প্রিয়তম অগবহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান।
মেহমান। আল্লাহর বান্দা আল্লাহ 500 বছর ইবাদত করছে, তাহলে তার হলোটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে 500 বছর ধরে তুমি ইবাদত করছো, কি হবে, কি হলো, তুমি কি দেখতে চাও? বলে হারাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। এ বালাগানবাসী, খুব মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আমার রবের ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামের কাছাকাছি, তো 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের কাছে নিয়ে গেলেন। 500 বছর জাহান্নামের তর্জন আর গর্জন, কঠিন লেলিহান শিখার আযাব আর জাহান্নামীদের চিৎকার কান্নাকাটি শুনে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে বালাগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় শোনেন গো মায়েরা, ভালো করে শোনেন। আমার দেশের কত নারী 6 মাসেও ওযু করে, 6 মাস ওযু করে না, নামাজও পড়ে না, ওযু করে না, খালি কদ্দুর আনা কদ্দুর সরু, কদ্দুর আনা কদ্দুর সরু মাকে, খালি চিন্তা করে আটা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়, আটা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়। মাঝে মধ্যে দেখবেন কমিউনিটি সেন্টারে মায়ের চাইতে মায়ের মা মায়ের কি শাস্তিতে, মায়ের চাইতে মায়ের মাই শাস্তিতে বেশি। বাপরে বাপ, বুড়া কালে বেটি শ্বাস করতে আটা আটা ডলতে ডলতে বেডি শিখা গেছে, বেডি নাই ইজলে বোঝা যায় না। বেডিদের কত নফস নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একদিন আমার এক মুসল্লি মায়ের বিয়ে না ফুলার বিয়ে লয়ে গেছে ঢাকা, ধনী ব্যক্তি, ঢাকা বুঝে যাওয়ার পরে আমার মসজিদের সেক্রেটারি সে কইতেছে, খতিব সাহেব কোথায় আসলাম? আমরা বিয়ে খেতে। তাকে এখন ভিতরে ঢুকবে? আমি বললাম যে সেক্রেটারি সাহেব, ভিতরে যদি ঢুকি তাহলে আর বেহেশত যাওয়ার কায়দা নাই, বাইরে বসে কদ্দুর ফাইলে খান লাগিয়ে তো ভাগে। যে অবস্থা, বাপরে বাপ, মাইয়ার কি শাস্তি, বুড়াটি শাস্তি শাস্তি তো যাচ্ছে। আচ্ছা বুড়াটি শাস্তি কি তো বুঝলাম না, কি বয়স হয়ে গেছে 50, 55, 45, এত সাথে কি তার কথা? এত নফস কত নিকৃষ্ট চিন্তা করে, ওরে বাপ রে বাপ। এ বালাগঞ্জবাসী, প্রিয় নবীজি সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুফ হাদিসের পরিভাষায় নবীজি বললেন, আমি জাহান্নাম দেখেছি রে সাহাবীরা, শুধু জাহান্নামে শুধু নারী আর নারী আর নারী, মহিলা আর মহিলা মহিলা। এই ওয়াজ যদি করি রে ফরিদি সাহেবের দাওয়াত অর্ধেক কমে যাবে রে। বেটি মানুষ কবে হুজুর আল্লাহর পয়সা দেব না, আমার বিরুদ্ধে মিছিল দিবি, পয়সা দিলে ওই হুজুর দাওয়াত দিলে পয়সা দিব না, তোরা যে হুজুর দাওয়াত দিস এটা আমার বিরুদ্ধে ওয়াজ করে, ওই তো নিয়ে শোনেন। আমি একদিন যশোর থেকে মাহফিল করে বাড়ি আসছি, তখন আমি নতুন নতুন বিয়ে করছি। আজকের কথা, গাড়ি গুড়ি কিনলে তখন খয়রাত দি হুজুরের, বুঝলেন? আমার জীবনে কত সিস্টেম দেখছি। আপনারা কি ফার্ম লাইট ছিলেন? আমি হেতার কালতে ওয়াজ করি, আজকের বক্তা না, একটা জ্বালা দিয়ে আমি খালি ফার্ম মারতাম।
যত ফাম বাড়তো তত আলো বাড়তো, যত ফাম বাড়তো তত আলো হতো। এই সময় থেকে ওয়াজ তিনটে মাইক লাগাই দিয়ে সঙ্গে একটা লাগিয়ে দিয়ে কি যে স্পিড ওয়াজ করতো, বাপ রে বাপ ওয়াজ করে গো। শেষ ওয়াজ থেকে ওয়াজ করে তো এই সময় মাহফিল করলে 30 টাকা 20 টাকা। আবার কেউ বলতেছে হুজুর জানকে পরে দেখা আর জীবনে দেখা হয়েছে সিদ্ধ করছে কিয়ামতের ময়দানে হাল খাতা দেবে যদ্দুর ঘর দিয়ে এরকম বহু জীবন পার হয়েছে। আজকের কথা না তো যাও এই আল্লাহ এখন অদ্দুর পর্যন্ত আইছে তো খুব মনোযোগ দেন। ওই সময় যশোর থেকে মাহফিল করি আমি দেশে আসতেছি, তখন বাড়িতে ফরিদপুর। তো যশোর থেকে লোকাল বাস হচ্ছে মাগুরা, মাগুরা থেকে আমার লোকাল বাস হচ্ছে আমার বাড়ির সামনে নাম। তো লোকাল বাস ওঠার পরে তো কিস্তির বেডি আছে, কিস্তির বেডি চিনছেন নি আপনারা? বেডিরা কিস্তি দিয়ে বেড়ায়, আমার কিস্তি বেডি কাস্তে উঠায়। এটা বেডিরা কিন্তু বিরাট ঝগড়া করতে পারে। আপনি যদি কোনো সময় ঝগড়া করার লোক লাগে তাহলে এবার বেডি গাড়ি সাইডে ভাড়া করে আনলে বিরাট ঝগড়া করতে পারবে, কথা বলতে পারে মাশাআল্লাহ। বেডিকের সাথে কাজ করে তো ঝগড়া টগড়া করিয়ে টাকা পয়সা দিতে হয়, টাকা পয়সা উঠাইতে হয়। এই বাসের ভিতরে বসে ফজরের নামাজ পড়ে গাড়িতে উঠছিলেন, তো সারা রাত জিম জিম লাগতেছে, একটু ঘুমাইতেছে। কিছুক্ষণ পরে সার বেডি কি রে সার বেডি ঝগড়া করে না, উঠে দেখি না আমার সামনে দুই বেডি বসে, ফাঁসের সিটে দুই বেডি বসে, সার বেডিতে গল্প করতেছে, কে কেমনে কিস্তি দেয়, কেমনে কাস্টকে উড়ায়, এই নানান গল্প। বাপ রে বাপ, পুরো বাস মাথায় বসে। তো এই সময় ফোন করে আমার স্ত্রী আমার ফোন দিছে, তেমন চিন্তা করে যদি ফোন ধরি তো বেডিকের আওয়াজ করে করেছো তুমি হুজুর মানুষ, বেডি মানুষের ভিতরে কে ফরসি নামে দোটানি বিপদে সেঙ্গির ভিতরে পড়ে গেছে। আমি যদি না রিসিভ করি তাহলে কই হুজুর কই গেছে গা আল্লাহ জানে কথা হইলো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলো কিনা, কি হইলো, কি টেনশন। যদি কাইতে দেই তাহলে বেরা, যদি রিসিভ করি তাও পড়ে গেছে সেঙ্গির ভিতরে। তো চিন্তা করলাম যা করে খোদা আজকে যাও আমার হইব। তো ফোনটা রিসিভ করে সালামটা দিয়ে আল্লাহ গেলে, কি ব্যাপার তুমি বেডি মানুষের ভিতরে কে এত বেডি মানুষের কথা কয়? আমি কই না, তোমরা জাতিরা যে কিস্তির দোকানের চাকরি করে তো এই কিস্তি উড়ানোর গল্প গাড়ির ভিতরে বই বই করতেছে। এইটারই কথা, এটা ফাও কথা কইতেছ তুমি বেডি মানুষের ভিতরে কে? ওকে না সিস্টেম করে বেডি মানুষের ভিতরে না, বেডিরা আমার ভিতরে চলে এসেছে। হেতে এক মাস লাগছে বুঝাইতে, এক মাস লাগছে খালি হেতে বুঝাইতে না আমি বেডি মানুষের ভিতরে আমি গেছি না, বেডি মানুষ আমার ভিতরে চলে এসেছে। এটা আমার কপাল। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এটা আল্লাহ এই ওয়াজের বয়সে কত কিছু দেখলাম, কত রাস্তা, কত পথ অতিক্রম করলাম। আমার গাড়ির মাইলেজ 1 লক্ষ কিলোর উপরে, আপনি বুঝেন। এই বছরে 50,000 কিলোর উপরে দৌড়েছি, 50,000 কিলো মাইলেজ। বাচ্চার টিকেটই কথা না, দূর কারে তো খুব মনোযোগ দেবেন। হ্যাঁ নারী সমাজ, মা বোনেরা, মাইকের আমার যত দূরে যায় জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম শুধু নারী আর নারী। সাহাবীরা বলল হুজুর এত মহিলা জাহান্নামে কেন? বলে সাহাবীরা বেঈমানি করার কারণে, কুফর করার কারণে। হুজুর নারীরা কি আল্লাহর সাথে কুফরি করেছে বলে না, আপনি রাসূলের সাথে কুফরি করেছে বলে তাও না, তাহলে তারা কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে। বলে হুজুর স্বামীর সাথে কেমনে কুফরি করে? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, মনের চাহিদা যদি তুমি পূরণ করো, কিন্তু তোমার জীবনে কোনো একটা বার যদি তুমি তোমার স্ত্রীর চাহিদা পূরণ করতে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, তখন তোমার স্ত্রী নাফরমানের মতো বলে ফেলবে সারা জীবনে জরিনার নাম কিছুই হয় না। যারা বিয়ে করে নেয় তারা ঠিক ঠিক করে না, কারণ আপনারা জানেন না, যারা বিয়ে করছে তারা জানে।
এই জাতির সেদিন আমার বসুন্ধরা এক বেটা গলায় দড়িতে মরে গেছে, দুই বউর জ্বালা সহ্য করতে না পারে গলায় দড়িতে মরে গেছে। যা আমি মরে যাই, তোরা বেঁচে থাক। এত ফেলা তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 200 টিনের ঘর রে, 200 টিনের ঘর। আল্লাহ নবী বলেন এই স্বামীর সাথে অকৃতজ্ঞতার জন্য আমার রব আমার নারী সমাজকে জাহান্নামে বেশি দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন সাবিরা 70,000 বছর আগে ফেরেশতা মালিক জাহান্নামের নিচে একটা পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরটা জাহান্নামের নিচ পর্যন্ত আসতে 70,000 বছর লেগেছে। তাহলে জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। এই তর্জন গর্জন দেখে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল। তখন আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, এক পেয়ালা পানি নিয়ে ময়দানের এক পাশে দাঁড়িয়ে থাকো, দেখো আমার বান্দা কি করে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আল্লাহর বান্দা পানির তৃষ্ণায় কলিজা শুকায়া সারা ময়দান ভরে তন্ন তন্ন করে খুঁজে দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। সারা আমার পরে যখন পানি খুঁজে পাইছে, দেখে একজন আল্লাহর বান্দা ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক ডাক আল্লাহর বান্দা তুমি আমারে পানির পেয়ালা দিয়ে দাও। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারে পানির পেয়ালা যদি নিতে চাও তাহলে বিনিময় দেওয়া লাগবে। বলে আল্লাহর বান্দা এই ময়দানে দরবারে এলাহিতে আমি বিনিময় কোথায় পাবো? বলে যদি বিনিময় দিতে না পারো 500 বছর ধরে তুমি আল্লাহর বন্দেগী করেছো, ওই 500 বছরের নেকি তুমি আমারে দিয়ে দাও। এক পেয়ালা পানি তুমি নিয়ে চলে যাও। পানির তৃষ্ণা এত কঠিন ভাবে লাগলো, আল্লাহর বান্দা ডাক ডাক আহা তুমি এই 500 বছরের নেকি নিয়ে যাও, এক পেয়ালা পানি আমারে দিয়ে দাও। 500 বছরের নেকি দিয়ে আল্লাহর বান্দা যখন এক পেয়ালা পানি কিনে নিল, তখন আমার আল্লাহ ডাক ডাক ফেরেশতা আল্লাহর বান্দারে, ও আমার বান্দা বুঝলা আমি রব কি জন্য রহমতের কারণে তোমারে maaf করছি। বলে আল্লাহ এখনো বুঝি নাই। বলে কেন বুঝো নাই? বুঝি নাই এ রব্বুল আলামিন কিছু বুঝতে পারলাম না। আল্লাহ ডাক ডাকে বান্দারে এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত তুমি বিক্রি করে দিয়েছো বান্দারে। ও আমার বান্দা 500 বছর ধরে দুনিয়াতে তোমারে কত পানি খাওয়াইছি, আমারে এক পেয়ালা পানির হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। শেষ আর ওয়াজ করতে হবে। আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি, একটা দিন আমাদের কাছে আল্লাহ বিল চাই নাই। আল্লাহ শুধু চাইছে সিজদা, আনুগত্য। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন।